আমি জানি না ওই সন্তান আমার কিনা, তবে ওই সন্তানের পিতাকে তা অনুসন্ধানের বিরুদ্ধে নই আমি। এ বিষয়ে কোনো আদালতের নির্দেশের প্রয়োজন নেই। কিছু না জানা সত্ত্বেও আমি ক্লিয়ারকে টাকা দিচ্ছি, মানে ওই সন্তানের মা তাকে। সন্তানের পিতৃত্ব নিয়ে ডামাডোলের মাঝেই বিপাকে পড়ে মহিলাকে 20 কোটি টাকা দিয়েছেন ধনকুবের। তিনি কে? তিনি অন্য আর কেউ নন, ইলন মাস্ক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকার ইনফ্লুয়েন্সার অ্যাশলে সেন্ট ক্লেয়ারের এক দাবি গোটা বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। এক্স হ্যান্ডেলে ক্লেয়ার একটি ভিডিও পোস্টে দাবি করেছেন গত বছরের সেপ্টেম্বর মাসে এক সন্তানের জন্ম দিয়েছেন তিনি, যে সন্তানের বাবা ইলন মাস্ক। সন্তানের গোপনীয়তার স্বার্থে এই তথ্য গোপন রাখতে চেয়েছিলেন তিনি, তবে সংবাদ মাধ্যমের চাপের মুখে বাধ্য হয়েই তা প্রকাশ করতে হলো। এর পাশাপাশি নিউ ইয়র্কের আদালতে মাস্কের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ক্লেয়ার, যেখানে আবেদন জানান এককভাবে এই সন্তান পালনের দায়িত্ব নিতে চান তিনি। পাশাপাশি সন্তানের পিতৃত্ব পরীক্ষারও দাবি করেন। তিনি ঠিক কী বলেছেন শোনাবো আপনাদের। ভিডিওটা একবার শোনাই, যেখানে ক্লেয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছেন। শুনুন। I'm selling it because I need to make up for the 60% cut that Elon made to our son's child support. Why do you think that he did that? That's a great question for him. You feel like he was sort of like vindictive against you in some way? Yeah, that's his modus operandi when women speak out. When was the last time that you spoke to him or tried to speak to him? February 13th. But he's just not responding to you at all? And how would you characterize sort of the way that he's going about you and You can check the stocks. I'm not the only one who's taking up after his message. শুনলেন তো ওই মহিলার বক্তব্য। মহিলার এই বিতর্কিত মন্তব্যের চাপের মুখে পড়েছেন ইলন মাস্ক। সোমবার বিপাকে পড়ে ইলন মাস্ক এক্স হ্যান্ডেলে লেখেন, আমি জানি না ওই সন্তান আমার কিনা, তবে ওই সন্তানের পিতা কে তা অনুসন্ধানের বিরুদ্ধে আমি নই। এই বিষয়ে কোনো আদালতের নির্দেশের প্রয়োজন নেই। কিছু না জানা সত্ত্বেও আমি ক্লেয়ারকে $2.5 মিলিয়ন দিয়েছি, মানে 20 কোটি টাকা প্রায়, এবং বছরে আরও $5 লক্ষ দিচ্ছি। এমনই পোস্ট করেছেন ইলন মাস্ক। দেখুন, এই হচ্ছে ইলন মাস্কের এক্স হ্যান্ডেলে পোস্ট। ইলন মাস্কের পোস্টে তিনি লিখছেন, আই ডোন্ট নো ইফ দ্য চাইল্ড ইজ মাইন অর নট, মানে এই সন্তান আমার কিনা আমি সেটা জানি না, বাট আই এম নট এগেনস্ট ফাইন্ডিং আউট, আমি সেটা জানার যে চেষ্টা তার বিরুদ্ধে নই। নো কোর্ট অর্ডার ইজ নিডেড, কোনো আদালতের নির্দেশ দরকার নেই। ডিসপাইট নট নোয়িং ফর শিওর, আই হ্যাভ গিভেন অ্যাশলে $2.5 মিলিয়ন অ্যান্ড আই এম সেন্ডিং হার $500K পার ইয়ার। তার মানে বলছে এটা না জানা সত্ত্বেও আমি অ্যাশলেকে $2.5 মিলিয়ন দিয়েছি এবং প্রত্যেক বছর $5 লাখ করে তার ভরণ পোষণের দায়িত্ব দিচ্ছি, তার জন্য ভরণ পোষণের জন্য এত টাকা দিচ্ছি, এটা বলছেন এলন মাস্ক। I'm selling it because I need to make up for the 60% cut that Elon made to our son's child support. why do you think that he did that? That's a great question for him. You feel like he was sort of like vindictive against you in some way? Yeah, that's his modus operandi when women speak out. When was the last time that you spoke to him or tried to speak to him? February 13th. But he's just not responding to you at all? And how would you characterize sort of the way that he's going about you and You can check the stocks. I'm not the only one who's taking up after his message. I'm selling it because I need to make up for the 60% cut that Elon made to our son's child support. I'm selling it because I need to অ্যাশলের বক্তব্য আপনাদের শোনালাম। এবারে এই চলতি বছরের মার্চ মাসের দিকে, মানে গত মার্চ মাসের দিকে একটু এগিয়ে যাই, যে মাসটা দুদিন আগে শেষ হলো।
মার্চ মাসে আবার বাবা হয়েছেন ইলন মাস্ক, জন্ম দিয়েছেন 14তম সন্তানের। জানা যায় এবার তিনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। নবজাতকের নাম রাখা হয়েছে সেলড্যান লাইকারগাস। সদ্যজাতর মা শিভন জিলিস এক্সিকিউটিভ পদে কর্মরত মাস্কের সংস্থা নিউরালিঙ্কে। এর আগে আরও 3বার মাস্কের সন্তানের মা হয়েছেন শিভন। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে শিভন লেখেন, এলেনের সঙ্গে আলোচনা করার পর সুন্দর আর্কেডিয়ার জন্মদিনে আমরা অনুভব করেছি যে আমাদের ছেলে সেলড্যান লাইকারগাসের কথা সরাসরি শেয়ার করাই ভালো। আমরা ওকে খুব ভালোবাসি। এই শিশুর জন্ম কবে হয়েছে সেটা তিনি জানাননি। তার এই পোস্টে হৃদয় ইমোজি দিয়েছেন মাস্ক। 2021 সালে জানা যায় যে মাস্কের যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন শিভন। 2024 সালে তিনি মাস্কের 3য় সন্তানের জন্ম দেন। মাস্কের 13তম সন্তানের জন্ম দেওয়ার দাবি করেন রক্ষণশীল প্রভাবশালী অ্যাশলে সেন্ট ক্লেয়ার। তারপরই প্রকাশ্যে এলো জিলিসের এই ঘোষণা। যদিও মাস্ক এখনও প্রকাশ্যে ক্লেয়ারের দাবি স্বীকার করছিলেন না, তবে এবার মাস্ক বলছেন যে এই বাচ্চার বাবাকে আমি জানি না এই বাচ্চার বাবা আমি কিনা, কিন্তু তা সত্ত্বেও আমি তাকে 20 কোটি টাকা দিয়েছি, $2.5 মিলিয়ন তাকে আমি দিয়েছি। এছাড়াও প্রত্যেক বছর তাকে 5 লাখ ডলার করে তার ভরণ পোষণের জন্য দিচ্ছি। দেখতে পাচ্ছেন ইলন মাস্কের যে পোস্ট, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন ইলন মাস্ক, বলছেন আই ডোন্ট নো ইফ দ্য চাইল্ড ইজ মাইন অর নট, but I am not against finding out. No court order is needed. Despite not knowing for sure, I have given Ashley $2.5 million and am sending her $500K per year. তার মানে বুঝতেই পাচ্ছেন যে বাবা তিনি কিনা সেটা না জানা সত্ত্বেও তিনি টাকা দিয়ে চলেছেন সেন্ট ক্লেয়ারকে। কিন্তু এখানেই প্রশ্ন হচ্ছে, যে সন্তানের বাবা আপনি না, যে কোনো মহিলা যদি এসে দাবি করেন যে তার পেটে যে বাচ্চা বা তিনি যে সন্তানের জন্ম দিয়েছেন সেই সন্তানের বাবা এমন একজন নামী ব্যক্তি, মানে ইলন মাস্ক বা অন্য কোনো বিলিয়নিয়ার যাদের নাম নিয়ে যদি বলা হয়, সেটা যদি সত্যি না হয় বা সে সম্পর্কে যদি সেই ব্যক্তি যদি স্যাঙ্গুইন না হন বা নিশ্চিত না হন, তাহলে কেন ওই মহিলাকে তাহলে এতগুলো টাকা তিনি দিতে যাবেন? তাই না? নিশ্চয়ই ডাল মে কুচ কালা হে, নিশ্চয়ই কিছু না কিছু তো আছে। দেখুন, যেটা রটে তার কিছু তো ঘটে বটে, তাই না? তা এই সেন্ট ক্লেয়ারের সঙ্গে কোনো সময় কি কোনো রকম সম্পর্ক ছিল না ইলন মাস্কের? কোনো এক ঘনিষ্ঠ মুহূর্তে ইলন মাস্ক কি আবেগে ভেসে যাননি? এটাও তো দাবি করে বলতে পারা যায় না যে না এটা হয়নি, তাই না? আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।